Welcome to another exciting episode of the Unscripted of Renata podcast. আজকে আমাদের সাথে এমন একজন ব্যক্তিত্ব আছেন যিনি রেনাটার সাথে আছেন দীর্ঘ 18 বছর ধরে, মোহাম্মদ সাখাওয়াত হোসেন, জেনারেল ম্যানেজার, সেলস ফার্মা ডিভিশন। ওয়েলকাম টু দ্য আনস্ক্রিপ্টেড। Thank you. How are you? আই এম গুড। আপনি কেমন আছেন? আচ্ছা, 18 বছর তো শুধু রেনাটায়, রাইট? তার আগে তো আপনার আরও অনেক বছর এক্সপিরিয়েন্স আছে এবং মেইনলি সেলস ফার্মাতেই কাজ করছেন। আচ্ছা, সো এই যে এত বছরের এক্সপিরিয়েন্সটা একটু যদি ছোট করে বলেন যে সেলসের কাজ তো আমরা জানি খুবই ডিফিকাল্ট, বাট এই এত বছর ধরে সেলসে কিভাবে টিকে আছেন? থ্যাংক ইউ। আসলে সেলসের যে কাজটা এটা চ্যালেঞ্জিং এবং এক্সাইটিং সবসময়। তো এই চ্যালেঞ্জিং এই সেন্সেই বলবো যে এটা এভরিডে আপনাকে প্রতিদিন এটা রেজাল্ট ওরিয়েন্টেড একটা কাজ করতে। এটা অন্যান্য জবের মতো যে অন্যান্য জব আপনি 9টা 5টা ডেস্ক জব বা এরকম কিছু না। সেটা হচ্ছে আপনার যে কাজটুকু থাকে এই কাজটুকু রেজাল্ট আপনি এভরিডে আপনাকে এনশিওর করতে হবে। সো এই যে এনশিওর করাটা প্রতিদিন, যে 9টা 5টা না, আপনি যেটা বললেন, সো এইটার জন্য নিজেকে কিভাবে মানে মোটিভেট করেন প্রতিদিন? থ্যাংক ইউ। এই জায়গাটায় মজার কিছু বিষয় আছে। আসলে অন্যান্য জব, পৃথিবীতে সবগুলা জবই টাফ জব, তার ভিতরে সেলসটাকে যদি একটু আলাদাভাবে দেখি, আমরা কিন্তু এনজয় করি কাজের ফাঁকে ফাঁকে। বাট এই জায়গাটুকু আনন্দ হচ্ছে এর ভিতরে আমরা আড্ডা দিচ্ছি, এর ভিতরে আমরা গল্প করছি, এর ভিতরে আমরা রেজাল্টটা বের করে আনছি। মানে কাজটা আমরা করি চ্যালেঞ্জিং হওয়ার পরেও কাজটা হচ্ছে আমরা সেটার ভিতরে একটা আনন্দ খুঁজে পাই, রাইট? এবং এটা এনজয় করি বলেই কিন্তু অনেকগুলো বছর পার হয়ে গেছে। এবং এই জায়গাটায় রেনেট একটু ডিফারেন্ট। রেনেটাকে এনজয় করার বিষয় কিন্তু আরো কিছু বিষয় রয়ে গেছে। তার ভিতরে যেমন রেনেটা এনভায়রনমেন্টটা যদি কনসিডার করেন, রেনেটা এনভায়রনমেন্টে ইন হাউস এবং বোথ ফিল্ড দুটো আমরা সবসময় এনজয় করি, যার কারণে কখন সময় যাচ্ছে, রেজাল্ট কিভাবে আসতেছে, ওটা খুব বেশি প্রেশার আমাদের দেয় না, আমরা চ্যালেঞ্জ মনে করি না, আমরা কাজটাকে এনজয় করি। ওকে, তারপর যখন রেনাটা একদম প্রথম দিকে আপনি যখন জয়েন করলেন, প্রথমে কোন জিনিসটা অ্যাজ এ সেলস পারসন আপনি দেখেছেন যে দিস ইজ ডিফারেন্ট ফ্রম আদার অর্গানাইজেশন? এখানে আমি বাংলাদেশের সমস্ত ফার্মাসিউটিক্যালস এর প্রতি রেসপেক্ট রেখেই বলছি যে সমস্ত ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর ইন্ডিভিজুয়াল হাতে একটা ক্যারেক্টার আছে, রাইট? বাট ডিফারেন্ট যে জায়গাটা বলবো যে এখানে এমপ্লয়িরা রেনেটাকে ওন করে এবং মনে করে যে এটা আমার অর্গানাইজেশন, এবং সেই ফিল্ডটা কিন্তু টপ ম্যানেজমেন্ট থেকে দেওয়া হয়। এখানে আপনার কাজের ফ্রিডম আছে, যে জিনিসটা সবাই এনজয় করে, এবং কাজটা যার যার মতো করে করে, কাজটা ভালোবেসে করে এবং কাজটা মন থেকে করে, যার জন্য কিন্তু কেউ প্রেশার ফিল করে না। এবং এই জায়গাটাই হচ্ছে রেনেটার সাথে ডিফারেন্ট, যে রেনেটার পিপলরা রেনেটাকে ওন করে। আপনি যেটা বললেন যে ওন করে, সো আমরা যখন সেলস স্ট্র্যাটেজি বানাচ্ছি, অবভিয়াসলি প্রত্যেকটা কোম্পানির কিছু স্ট্র্যাটেজিক্যাল গোল থাকে, এবং আমাকে কারেক্ট করেন ইফ আই এম রং, আপনারা যখন ইয়ার টু ইয়ার যখন সেলস স্ট্র্যাটেজিটা বানাচ্ছেন, আপনাদের কথা বা আমাদের ফিল্ডের যারা কলিগরা একদম মাঠ পর্যায়ে কাজ করছে তাদের কথা মাথায় রেখেই কিন্তু আমরা সেলস স্ট্র্যাটেজিগুলো বানাই। সেটার সাথে আমাদের কোম্পানির যে গোলটা আছে, যেই আমরা যেখানে যেতে চাচ্ছি, ওটার একটা মিক্সচার করেন। আপনি যেটা বলছিলেন যে টার্গেট তো অবভিয়াসলি সেলসের থাকে, কিন্তু চাপিয়ে দেওয়ার ওই জিনিসটা থেকে মনে হয় রেনাটা একটু মনে হয় আলাদা। এখানে টার্গেট যেটা অনেক সময় অনেক ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে আমরা শুনি যে সেলস এর জবটা এমন একটা টার্গেট দেওয়া হয় যেখানে হয়তো এটা অ্যাচিভ করা পসিবল না, এরকম করা হয়। বাট আমাদের যে ওয়ার্ক এনভায়রনমেন্ট এবং যারা স্ট্র্যাটেজি যারা নেন ও স্ট্র্যাটেজি যারা ডেভেলপ করেন, আমাদেরকে মার্কেট ট্রেন্ড অনুযায়ী এমনভাবে একটা টার্গেট সেট করা হয় যে কোনো একজন কলিগ যদি ইজিলি সেটা করতে পারে এবং সেটা যাতে তার কাছে প্রেশার কে মনে না হয়, নর্মাল ডেইলি ওয়ার্কটুকু করে যতটুকু যাওয়া যায় সেটা ইজিলি অ্যাচিভেবল। আমরা তো বলি রেনাটা ফ্যামিলি, এবং এটার আমাদের যা টোটাল ম্যান পাওয়ার তার মেজরিটি একটা পোর্শন হলো আমাদের সেলস ফোর্স। সো একটা সেলস ফোর্স, এত বড় একটা সেলস ফোর্স, এখানে আপনার যে দায়িত্ব, আপনার আন্ডারে অনেকগুলো মানুষ কাজ করছে। সো এই এত বড় ওয়ার্কফোর্সকে নিয়ে আপনি যখন কাজ করছেন, সবাই তো সমান না,
তো তখন আপনি কিভাবে তাদেরকে মোটিভেট করেন? আমি একটা এক্সাম্পল দিই আপনাকে, বলি অনেকগুলো এক্সাম্পল চলে আসবে। যে কোনো এমপ্লয়ি, আল্লাহ না করুক, আমরা চাই সবসময় প্রত্যেকটা কলিগ ভালো থাকুক, তাদের ফ্যামিলি ভালো থাকুক, সুন্দরভাবে রান করুক, টোটাল রানটা ফ্যামিলি। বাট এর মাঝেও কিছু আনওয়ান্টেড সিচুয়েশন মাঝে মাঝে হয়। আপনি বোধহয় অ্যাক্সিডেন্টের দিকে আগাচ্ছেন, রাইট? হ্যাঁ, অ্যাক্সিডেন্টাল কেস হয়। হ্যাঁ, যে এরকম আমি নাম মেনশন করি বলি, যে আমাদের বছর দুয়েক আগে ফিল্ড ফোর্সের এখানে উজ্জ্বল নামে একটা ছেলে ছিল, যিনি তেঁতুলিয়ায় কাজ করতেন। তো সেই ছেলেটা 31 ইয়ার্সে সে মারা যায় রোড অ্যাক্সিডেন্ট। তো এমডি স্যারকে বলার পরে আমাদের কোম্পানির পলিসি অনুযায়ী উনি যেটা করলেন, যে এমডি স্যার বললেন যে জীবনের রিটার্ন তো আসলে টাকা দেওয়া হয় না, অন্য কিছুতে মূল্যায়ন করা যায় না, যার লস হয় সেটা তো আলটিমেট লস অফ দ্য ফ্যামিলি। বাট তারপরেও যতটুকু ব্যাকআপ দেওয়া যায়, উজ্জ্বলের মিসেস ছিল, ইয়াং মিসেস, তারপর উজ্জ্বলের একটা ছোট বাচ্চা, উজ্জ্বলের একমাত্র ছেলে, তার বাবা মা। তো তার বাবা মাকে এবং ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের কোম্পানির পলিসি অনুযায়ী যেটা সে এমডি স্যার অ্যানাউন্স করলেন এবং সার্কুলার দিলেন যে 60 ইয়ার্স পর্যন্ত কোম্পানির সমস্ত ফেসিলিটি সে এবং সে যেহেতু নাই, তার ফ্যামিলি পেয়ে যায়। রাইট, 60 ইয়ার্স মানে টিল আনটিল হিজ রিটায়ারমেন্ট এজ। আমাদের পলিসি অনুযায়ী 60 ইজ দ্য রিটায়ারমেন্ট এজ, এবং ওই সময় পর্যন্ত, তার মানে কিন্তু 31 বছর ছিল উজ্জ্বল, মানে আরো 29 বছরের একটা যেই মানে একটা ফ্যামিলিকে যে সাপোর্ট দেওয়া। এবং এটা জাস্ট আমরা একটা এক্সাম্পল আমরা বলছি, এরকম কয়েকটা এক্সাম্পল আমাদের আছে। অ্যান্ড অ্যাজ ইউ সেড, আমরা চাই না কেউ আমাদের এরকম অ্যাক্সিডেন্টাল কোনো ডেথ হোক আমাদের। বাট রেনাটা যে ভ্যালু, আমাদের যে প্রিন্সিপালগুলো, আমাদের ওয়ার্কফোর্সকে যে আমরা সবার উপরে রাখি, হ্যাঁ, এই মানে এক্সাম্পলগুলো আসলে যারা ইয়াং জেনারেশন আছে আমাদের, এবং আমাদের বেশিরভাগ জনগোষ্ঠী তো ইয়াং আমাদের ওয়ার্কফোর্সের, তো তাদের একটা ভরসার জায়গা রেনাটা, যে যদি কোনো আনওয়ান্টেড কিছু হয়, রেনাটা ইজ দেয়ার টু সাপোর্ট আস। একটু অন্যদিকে যাই, যে এতক্ষণ তো আমরা সেলস ফোর্স নিয়ে কথা বললাম। আপনারা তো সেলস টার্গেট, সেলস করছেন, একটা গণ্ডির ভিতরে আপনাদেরকে মাথায় অনেক বড় রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করতে হচ্ছে। তো এই কাজটা করতে গিয়ে শুধু কি আপনারা একাই কাজ করছেন, নাকি আপনাদেরকে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে এবং অ্যাজ সেলস লিডার ওই জায়গাটায় আপনারা কিভাবে কাজ করেন? এখানে সবগুলা ডিপার্টমেন্ট, আপনি যদি মার্কেটিং বলেন, ডিস্ট্রিবিউশন বলেন, এইচআর বলেন, ফাইন্যান্স বলেন, প্রোডাকশন বলেন, তারা সব সময় কিন্তু আমাদের একটা সাপোর্ট দিয়ে যাচ্ছে। এবং এটা জানেন যে একটা চেইন, একটা টিম ওয়ার্ক ছাড়া কিন্তু সাকসেস কখনো আসে না। বাংলাদেশের অ্যাসপেক্টে আমরা গত বছর মোর দেন 900 কলিগকে নিয়ে কিন্তু দেশের বাইরে গেছি। রাইট, এটা বাইরে যাচ্ছে মেইনলি তারা টার্গেট ফিল আপ করেছে, তাদের একটা ইনসেনটিভ ট্যুর, রাইট? হ্যাঁ, যদি ফার্স্ট অফ অল আমার প্রোডাক্টের কোয়ালিটি যদি ভালো না হয়, তাহলে তো আমি আর আগাতে পারবো না। অতএব আমার ওখানে প্রোডাকশন দরকার, আমার ম্যানুফ্যাকচারিং দরকার, আমার কোয়ালিটি দরকার, রাইট? তো যেমন ধরেন এখন আমরা বায়ো ইকুইভ্যালেন্টের দিকে আগাচ্ছি। এই মুহূর্তে রেনেটার ইউজ করে না, আমরা তো পায়োনিয়ার, আমরা বলছি যে 70 প্লাস, হ্যাঁ 70 প্লাস হচ্ছে আমাদের বায়ো ইকুইভ্যালেন্ট প্রোডাক্ট, এবং যার জন্য ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি সহ আমাদেরকে অ্যালাউ করছে। তো এই বায়ো ইকুইভ্যালেন্ট প্রোডাক্টের পিছনে যারা আছে তাদেরও তো অনেক কন্ট্রিবিউশন, অবশ্যই। তারপরে স্ট্র্যাটেজি বিল্ড আপ করছে মার্কেটিং, তারপর সেল ফোর্স সেটা ইমপ্লিমেন্ট করছে, এবং আমরা যদি প্রপারলি ডিস্ট্রিবিউট করতে না পারি প্রোডাক্টগুলো, সেখানে ডিস্ট্রিবিউশনের একটা রোল রয়ে গেছে। তো সবগুলো একটা চেইন, এবং এই চেইনের বন্ডিংটা, রেনেটার ইন্টারনাল বন্ডিং এবং অল এমপ্লয়িজ খুব স্ট্রং। আমি আমার এই যাত্রা রেনাটার সাথে যেটা দেখেছি, যে এই মুহূর্তে অ্যাটলিস্ট গত 2 বছর আমরা যে একটা চেঞ্জ দেখছি, যে আমরা একটা নলেজ বেস কালচার যেটা তৈরি করার প্রচেষ্টায় আছি। আপনি নিজেরা কেন এই জিনিসটাকে এত এনকারেজ করছেন, যে স্কিল ডেভেলপমেন্ট যে দরকার আমাদের ওয়ার্কফোর্স, ফিল্ড ফোর্সের, এই জায়গাটা কেন আপনারা ইম্পর্টেন্ট মনে করছেন? আসলে একটা কথা আছে, আপনি জানেন যে সিলেকশন দ্য রাইট পিপল ইন দ্য রাইট প্লেস, 50% কাজ কিন্তু আমরা ডান হয়ে যায়। এই জায়গা থেকে ডেফিনেটলি আমাদের এইচআর অনেকটুকু এগিয়ে।
এবং তাদের যে রিক্রুটমেন্ট পলিসি এবং তাদের যে ট্রেনিং যদি না থাকে তাহলে কিন্তু আপগ্রেডেশনটা হবে না। আমাদের কাজটা হচ্ছে নলেজ বেসড, এবং আমরা যেহেতু ডক্টরকে নলেজ শেয়ার করি, আমাদের মেইন পার্টটুকু এখানে। তারপরে ইনহাউস ডেভেলপমেন্ট, যেটা আফটার ট্রেনিং এখানে বিভিন্ন রকম প্রমোশন গুলো হচ্ছে, এবং এক একটা সেগমেন্ট থেকে বা এক একটা পোস্ট থেকে অন্য একটা পোস্টে যাওয়ার সময় কোনো একটা চেঞ্জেস আসে, এই জায়গা থেকে এইচআর আমাদের কন্টিনিউয়াসলি হেল্প করছে, এবং রেনেটা ইজ গ্রোয়িং ফাস্টার, এবং নলেজ ডেভেলপ হচ্ছে সবসময়, পিপলও ডেভেলপ হচ্ছে। সো আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সাখাওয়াত সাহেব, আপনি যদি একদম লাস্টে আপনার যেই ফিল্ড ফোর্সে যে কর্মীরা আছে বা আপনার কলিগরা আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলে আমরা শেষ করি। তো মেসেজ শুধু রেনেটার জন্য না, ফিল্ড ফোর্সের জন্য না, মেসেজ ফর অল দ্য ফিল্ড ফোর্সেস অফ ভ্যারাইটিস ফার্মাসিউটিক্যালস কোম্পানি। প্রথমত আপনারা সেলিউট আপনাদের প্রতি, যে আপনারা হার্ড ওয়ার্ক করে যাচ্ছেন প্রতিদিন। এবং আরেকটা জিনিস, যে লাইফে ফোকাস রাখবেন, আপনি কোথায় যেতে চান। কারণ ফার্মা সেক্টর এমন একটা সেক্টর যেখানে পরিশ্রম করলে অনেক দূর যাওয়া যায়, অনেস্টলি লাইফ লিড করা যায়, এবং সুন্দর একটা কেরিয়ার করা যায়। আমি কিন্তু অনেস্টলি কথাটা বারবার আনছি, কারণ ফার্মা সেক্টরে ডিসঅনেস্ট হওয়ার কোনো সুযোগ কিন্তু নাই। সো ফোকাস অন ইউর ওয়ার্ক, ফোকাস অন ইউর কেরিয়ার, অ্যান্ড কনসিস্টেন্সি ইজ মাস্ট, অ্যান্ড আলটিমেটলি আপনার ডেস্টিনেশনে আপনি অবশ্যই পৌঁছাবেন টুমরো। থ্যাংক ইউ সাখাওয়াত সাহেব। আজকের এই পার্টিকুলার এই সিরিজটা আই থিঙ্ক আমাদের অনেক কলিগরা অনেক ভালো কিছু ইনফরমেশন পেলেন অ্যাবাউট ইউ, অ্যাবাউট রেনাটা। আমাদের হরাইজনটা যেন আমরা আরও বড় করতে পারি। উইথ দ্যাট নোট আরেকটা এপিসোডের অপেক্ষায় থাকলাম আমরা। থ্যাংক ইউ।